যে বাস্তুতে তুলসী গাছ হয় না, তুলসী গাছ নেই, ওটা শ্মশান বাস্তু। যে বাস্তুতে তুলসী গাছ লাগালেই মরে যায়, জানবে ওটা শ্মশান ছিল এক সময়। এই কথাগুলো মিলিয়ে নেবেন। তুলসী মালা যতবার পরে শুধু ছিঁড়ে পড়ে যায়, তার মানে কি দেহ অপবিত্র আছে, দেহ পবিত্র হয়নি এখনো। যে যে ললাটে তিলক নেই সেটা শ্মশান সমান। নিতাই গৌর হরি বল। এখন বললে অনেকের কাছে অপ্রিয় হয়ে যায়, ওই জন্য আর বলিনি। যে যা পারিস, যে যা করছে করুক, জল উঁচু উঁচু। কিন্তু হিন্দু সনাতন ধর্মকে বাঁচাতে গেলে নিজেদেরকে লড়াই করতে হবে। হাই হ্যালো ছাড়ো, হরে কৃষ্ণ বলো। 7 দিন খায়নি, প্রসাদ প্রাপ্তেন ভক্ষয়েত। প্রসাদ পেলেই খেয়ে নিতে হবে, বেশিক্ষণ দেখা যাবে না, দেখলেই বুদ্ধি এসে যাবে, বিচার বুদ্ধি আসবে। আপেলে খোলা ছাড়ায়নি, শশায় খোলা রয়ে গেছে, বিচার বুদ্ধি এলে অপরাধ হবে। শাস্ত্র বলছে প্রসাদ প্রাপ্তেন ভোগ। হাতটা কোথায় দাও, জাননি? বেশিরভাগ এটাই হচ্ছে প্রধান অপরাধ। এটো হাতটা মাথায় দেওয়া, সঙ্গে সঙ্গে হাত ধুয়ে ফেলবেন। কোনো সময় চরণামৃত পান, প্রসাদ পান, কোনো সময় মাথায় দিয়ে দেবেন না। মারতে মারতে মাধু দাসের দেহটা অচৈতন্য অবস্থায় পিপুল বৃক্ষের তলায় ফেলে রেখে পাণ্ডারা ফিরে গেলেন। কিন্তু মন্দির খোলা যাবে না, সূর্য উদয় হয়ে গেলে জগন্নাথ মন্দিরের দ্বার উন্মোচন করবে ইন্দ্রদ্যুম্ন রাজাস্তি গুন্ডিচা দেবী। দ্বার উন্মোচন করেই যা দেখলো চমকে উঠল, কে? সিংহাসনের বিগ্রহ জগন্নাথ ঘরের মেজের ওপর উপুড় হয়ে পড়ে আছে। গোটা জগন্নাথ মন্দিরের ভেতরটা রক্তে রক্ত গঙ্গা বয়ে যাচ্ছে। ছুটে গিয়ে জগন্নাথকে বুকের মধ্যে জড়িয়ে ধরে বলে উঠল, বল জগন্নাথ বল, কে তো সর্বাঙ্গে এমন করে চাবুক দিয়ে আঘাত করেছে? দৈববাণী হলো, রানীমা আমায় কেউ মারেনি মা, তোমার পাণ্ডারা বিনা দোষে আমার এক ভক্তকে নির্দয় ভাবে প্রহার করছিল। আমি ভক্তের কষ্ট সহ্য করতে না পেরে ভক্তের হৃদয়ে প্রবেশ করে ভক্তের অঙ্গের আঘাত আমি নিজ অঙ্গে গ্রহণ করলাম। শোনো রানীমা, আমার সেই ভক্ত পড়ে আছে পিপুল বৃক্ষের তলায়, হয় তাকে আমার পক্ষে ফিরিয়ে দাও, না হলে আমাকে এই মুহূর্তে নীলাচল থেকে বিদায় দিয়ে দাও। ইন্দ্রদ্যুম্ন রাজাস্তি ঊর্ধ্বশ্বাসে ছুটছে, কে মাধু, কোথায় মাধু? এদিকে মাধু দাস যখন জ্ঞান ফিরে পেল, আস্তে আস্তে উঠে বসে বলে, জগন্নাথ আমি তো কোনোদিন তোমাকে বলিনি আমাকে প্রসাদ দাও। নিজেই প্রসাদ পাঠালে, নিজেই চোর সাজালে, নিজেই লোকের হাতে মার খাওয়ালে, তোমার ধামে আর থাকবো না। এই মুহূর্তে আমি চলে যাচ্ছি মধুময় শ্রীধাম বৃন্দাবন। মায়েরা এখানে যারা আছেন, বৃন্দাবনে কারা কারা গেছিলেন উত্তর ভারত? হাত তুলুন তো দেখি। তাহলে আপনারাই বলতে পারবেন বৃন্দাবনে গেলে সবার আগে কোন মন্দির দর্শন করতে হয়। শাস্ত্রে নির্দেশ আছে, শ্রীমদ্ ভাগবতে একদম প্রথম স্কন্ধেই বলা আছে, ব্রজে গমনং যাত্রা প্রথম দর্শনম স্থানা। যেমন নবদ্বীপ দর্শন না করে কোনো ব্যক্তির বৃন্দাবনে যাবার অধিকার হয় না, ঠিক তেমনি বৃন্দাবন গেলে সবার প্রথম আপনাকে দর্শন করতে হবে বাঁকে বিহারী লাল। মাধু দাস এসে পৌঁছালেন ভোরবেলা বাঁকে বিহারী জিউর মন্দির। ভোরবেলা একজন পাড়ায় পাড়ায় ছোলা ভাজা বিক্রি করতে যায়,
প্রত্যেক দিন বাঁকে বিহারীজিকে প্রণাম করে তারপর যায়। ও প্রণাম করতে এসে দেখছে ছেলেটা নাচছে আর গাইছে। ও ভাই, কাল একাদশী করেছিলে? করেছিলাম। আজকে দ্বাদশীর পারণ সারবে না? সারবো। এক ঠোঙা ছোলা ভাজা রেখে দাও, খেয়ে পারণটা সেরে নেবে। আমার কাছে পয়সা নেই। পয়সা লাগবে না ব্রজে, তুমি নিয়ে যাবে না। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা ছোলা ভাজার ঠোঙাটা হাতে নিয়ে মাধু দাস মনে মনে ভাবছে, এত ছোলা কাল একাদশী করে আজ তো খাওয়া যাবে না, শরীর খারাপ করে যাবে। কি গো, এখানে কেউ আছো? তাহলে অর্ধেক ছোলা ভাজা দিয়ে দেবো, কাল তো একাদশী গেছে, দ্বাদশীর পারণ করবে। কি গো, কেউ আছো? আমি আছি গো, আমি আছি গো, আমি এখনো আছি গো। ভগবানের কাছে গেলেই আমি বলি, ভগবান এই উঁচু কুল আর দিও না, ব্রাহ্মণ কুল আমি চাই না। কেন? আমাকে কোনো শিডিউল বেল্টে জন্ম দিও। বিশ্বাস করুন, আমার কথা বলছি। হাড়ি, মুচি, ডোম, কেওড়া কেন চাই জানেন? এ জগতে যার কেউ নেই তার তুমি আছো। বোবা মুখের এই গানটা আমি সেই দিন থেকে গাইছি। কোন দিন জানেন? গেলবার বহুলা অষ্টমীতে রাধাকুণ্ডে গেছিলাম স্নান করতে। তো এক ভদ্রলোক পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু ঠেলছে। রাত্রি 12টায় স্নান তো, এবারে 8 লক্ষ লোক হয়েছিল। এবার যদি মুখ থুবড়ে পড়ি তো বাঁচা যাবে না। তাই বললাম, বাবু আপনি এক কাজ করুন, আপনি আগে স্নান করুন, আমি পরে করব, যান। বলছে না না, আমি আপনাকে ধরে স্নান করব। কেন আমাকে ধরে স্নান করবেন কেন? সত্যি বলছি, আমার দুটো চোখই ব্লাং। দু চোখে দেখতে পাননি না। কোথা থেকে আসছেন? লগ্ন থেকে। কার সঙ্গে এসেছেন? বলে একা। রাধাকুণ্ডে স্নান করব, খুব আশা ছিল, একা চলে এসছি। ভাবুন এটা কি সম্ভব? তাহলে জীবনের সর্বশ্রেষ্ঠ চাওয়া, একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে আমায় জন্ম দিও, নাকি? প্রেম সে বলল চৈতন্য মহাপ্রভু কি। এটাই তো জীবনের সব থেকে বড় চাওয়া গো। আমাকে ধনী করে দিও, আমাকে বড় লোক বাড়ির বউ করো, এগুলো চাওয়া নয়। এ শুধু শুধু চাওয়া। কেন? রূপ, যৌবন, ধন এগুলো ক্ষণস্থায়ী, জ্ঞান হলো জীবনের চিরস্থায়ী বস্তু। এই যে ধরুন আপনারা কীর্তন শুনে যতখানি জ্ঞান অর্জন করবেন, মরে গেলেই শেষ? না 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 না, জীবনেও শেষ হবে না। কেউ চুরিও করতে পারবে না, কেউ কেড়েও নিতে পারবে না। ও আপনার ভেতরে জ্ঞানটা নেয় কে? দেহ নেয় না জ্ঞান, জ্ঞান নেয় আত্মারাম। ও যার শরীরে ঢুকবে গিয়ে, যেখানে গিয়ে আবার দেহ পাবে, ও সেইখানে ওই জ্ঞান নিয়েই জন্মাবে। 7টা জন্ম থাকবে। পরমার্থিক জ্ঞান জন্মতে না সপ্তমা, 7 জন্ম এই জ্ঞান তোমার থাকবে। দেখেন নি এইটুকুটুকু বাচ্চা ছেলেরা ভাগবত পাঠ করছে কি করে? পূর্বজন্ম। সব সময় জানবেন ভগবানের থেকেও ভগবানের নামের জোর অনেক বেশি। এটা বুঝে গেলেই হবে। কেন? একটা ছোট্ট বলি, যদিও সময় কম। এখন এক চাষা চাষ করে সুন্দর ফসল ফলায়, কিন্তু মনে তার একটাই চিন্তা, আমার এত বিঘা জল জমি, গরিব আমি যদিও, কিন্তু সব দিল ভগবান, একটা যদি সন্তান দিত।
চাষা বড় চিন্তায় থাকে। যখনই সময় পায় ওই মাঠে জমির ধারে গিয়ে বসে আর হাততালি দিয়ে কৃষ্ণ নাম করে, দিন রাত শুধু নামই করে যায় যখনই সময় পায়। আর দু চোখ দিয়ে অবিশ্রান্ত জল পড়ে। হরি বল, হরি বল। এইটা মায়াটা অফ রাখো তো, যখন বাজাবে চালাবে, নালে অফ করবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তার নারদ মুনি চাষা মাঠে বসে আছে, আর নারদ মুনি তো ওপর র্যাঙ্কের মানুষ, ওপর দিয়ে হরিনাম করতে করতে যাচ্ছে। তা দেখে নারদ মুনি ভাবলো, আরে চাষা কি করছে ওইরকম করে বসে, একবার মাথা ঝুঁকাচ্ছে, একবার প্রণাম করছে, একবার চোখের জল মুছছে, গিয়ে একটু দেখি। নারদ মুনি এসে দাঁড়িয়েছে, নারায়ণ নারায়ণ নারায়ণ। মুনিবর একবারে ষষ্ঠাঙ্গে দণ্ডবৎ প্রণাম দিয়েছে। আপনি নারদ মুনি না? হ্যাঁ। তুই? আমি এই গ্রামের চাষা। তাহলে মাঠের ধারে বসে বসে নাম করছিস, কাঁদছিস, সে বাদ দিন, আমি কেন নাম করছি, কেন কাঁদছি, ওটা জানার আগে আপনি বলুন কোথায় যাচ্ছেন এখান দিয়ে? আরে আমি একটু ভগবানের সঙ্গে দেখা করতে যাচ্ছি। চাষা বলছে, নারদ মুনি কি আমার একটা উপকার আপনি করে দেবেন? কি? এ বলে এত টাকার পাথর পড়লে তোর সন্তান হবে, ও বলে এই কবজ নে তোর সন্তান হবে, আপনি একটু হেড অফিস থেকে খবরটা আনবেন, আমার কি আর ছেলে মেয়ে হবে না হবে না? যদি বলে হবে না তাহলে আশা ছেড়ে দেবো, আর যদি বলে হবে তাহলে আশা ধরে থাকবো। নারদ মুনি বলে, এটা খারাপ কথা নয়, ঠিক আছে আমি জেনে ফেরার সময় বলে যাব। এইবার নারদ মুনি গেছে ভগবানের কাছে, নারায়ণ নারায়ণ নারায়ণ। নারদ কি মনে করে, প্রভু তোমার সংবাদ নিতে এসেছি, কেমন আছো তুমি? ভালো আছি প্রভু। আমি আসার সময় একটা চাষা জানতে চাইলো যে তার ভাগ্যে কি কোনো ছেলেপুলে আছে না নেই। ভগবান বললে, কোন চাষা? তার নাম কি? না, পুলক বলে এক চাষা। তুমি দেখতে পাবে দিব্য দৃষ্টিতে, দেখে নাও, সে এখনো মাঠের ধারে বসে বসে হরিনাম করছে। ক্ষণেক চিন্তা করে ভগবান বলল, নারদ কি যাবার সময় বলে দাও এ জন্মে আশা ছেড়ে দিতে, আর হবে না। নারদ মুনি ফিরছে, চাষা ছুটে এসছে, মাঠের ধারেই বসে আছে, বাড়ি যায়নি। মুনিবর কি বললো আপনার ভগবান? বললে, চাষা রে তুই দুঃখ পাস না, এ জন্মে তোর সন্তানাদি হবে না। চাষা বলে, তাহলে আশা ছেড়ে দি। আশায় মরে চাষা, আশা ছেড়ে দিয়েও ঘরে চলে গেল। ঠিক তার 3 দিন পরে এক সাধু যাচ্ছে পথ দিয়ে, আসতে চিমটা বাজাতে বাজাতে, সাধুদের চিমটা থাকে জানেন তো, চিমটা বাজাতে বাজাতে সাধু যাচ্ছে আর মুখে বলছে, এক রুটি দেগা তো এক লড়কা হোগা, এক রুটি দেগা তো এক লড়কা হোগা। চাষা ছুটে এসছে, সাধু বাবা কি হয়েছে? আমার বাড়ি চলুন। কি করবি তুই? আমি রুটি গরম ঘিয়ে ভেজে রুটি দেবো আপনাকে। কেন? আমার ছেলে পুলে হয়নি। কটা ছেলে নিবি? বলে অন্তত 4টে। বলে 4টে রুটি দিয়ে দে। স্বামী স্ত্রী দুজন মিলে মোটা মোটা করে সুন্দর একদম গাওয়া ঘি দিয়ে 4টে ভাজা রুটি তৈরি করেছে, করে সাধু সেবা দিয়েছে। তা সাধু বাবা মাথায় হাত দিয়েছে, স্বামী স্ত্রী আশীর্বাদ করেছে, সাধু চলে গেছে। 8 বছর পরে নারদ মুনি সেই রাস্তা দিয়ে আসছে। 8 বছর পর দেখছে চাষার উঠোনে 4টে ছেলে খেলা করছে। 4টে ছেলে খেলা করছে। তার নারদ মুনি বলে, কি ব্যাপারটা হলো? চাষার তো ছেলে পুলে হবার কথা নয়, ব্যাপারটা কি গিয়ে দেখি।
এই চাষা, এটা তো দেখে মনে হচ্ছে 2 বছরের না? হ্যাঁ। তারপরেরটা 3 বছর, 4 বছর, 5 বছর, এইভাবে 4টে ছেলে। তা হ্যাঁ রে, এই 4টে ছেলে কার? বলে কেন আমার? এই সত্যি বলবি আমার। কি করে হলো? বলে নারদ মুনি, তুমি যেদিন চলে গেলে তার 3 দিন পরে এক সাধু হেঁটে যাচ্ছিল, এক রুটি দেগা তো এক লড়কা হোগা। রুটি খাই দিয়েছি 4টে বাচ্চা দিয়ে দিয়েছে বউকে। আরে কি করে হলো? সাধু একটা ফুল দিয়ে গেছিল, বলেছিল ভগবানের নাম করে পেটে বুলিয়ে দিবি, পরপর 4টে বাচ্চা তোর হবে। রীতিমতো 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর, 4টে বাচ্চা হয়েছে। নারদ মুনি বলে ভগবানের সঙ্গে আজকে মারামারি হয়ে যাবে, শালা মিথ্যেবাদী ভগবান। হ্যাঁ, আমাকে লোকের কাছে অপমান করানো, আজ আমি যাচ্ছি ভগবানের ষষ্ঠী পুজো করব। আজ আর বিনা টিনা কিছু বাজায় না, বিনাটা ঘাড়ে নিয়েছে। ভগবান, ও ভগবান। বলে কি ব্যাপার? নারদকে তো শান্ত মূর্তি দেখি প্রত্যেক দিন, ব্যাপারটা কি লক্ষ্মী? আজ নারদ তো পুরো তুঙ্গে চরমে আসছে, ব্যাপারটা? ও ভগবান, কি তুমি এই ভুলভাল বলো কেন? কাকে ভুল বলেছি? তুমি বলেছিলে চাষার কোনো ছেলে পুলে হবে না এ জন্মে, 4টে ছেলে হয়েছে। কি করে হলো জিজ্ঞেস করেছিলি না? হ্যাঁ, এ এক অবৈধ জাদু, এ এমন এক জাদু, এক রুটি দেগা তো এক লড়কা হোগা। এক সাধু বলছিল ও 4টে রুটি খাইয়েছে, সাধুর কৃপায় 2 বছর, 4 বছর, 5 বছর, 6 বছর 4টে বাচ্চা হয়েছে। ভগবান বলে সাধুর কৃপায় হয়েছে, হতে পারে। তাহলে তুমি যে বললে হবে না, আরে আমি তো বলেছি চাষার ভাগ্যে নেই, বুঝলি না? সাধু গুরু বৈষ্ণবের যদি কৃপা হয়, অসম্ভব সম্ভব হয়। অতএব কৃপাটা পেতে হবে। তুমি যত সাধন ভজন করো, যতক্ষণ কৃপা না হবে ততক্ষণ তোমার কোনো লাভ নেই। কয়লা হয় ময়লাহীন, একবার আগুন ছুলে তাই, একবার আগুন ছুলে ভাইরে মনুষ্যের হয় কৃষ্ণ ভক্তি, যদি গুরু কৃপা পায়। বুঝে নেওয়া গেল ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা। তা আমাদের নৈতিক কর্তব্য হরি নামামৃত পান। বৃত্তং, বৃত্তি মানে কর্ম বা কর্তব্য। কি কর্তব্য করব আমরা? কি গো, নিত্য কর্তব্য কি আমাদের? আমি বলছি নি যে তুমি মালা তিলক করে রাস্তায় রাস্তায় ঘোরো, পারবে না। কেন? হিন্দুদের চরম শত্রু হিন্দুরা নিজেরা। হ্যাঁ গো, বিশ্বাস করো, তুমি যদি তিলক মালা করো, দেখবে পাশের বাড়িতে আলোচনা করবে, হা 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 করে হাসবে। দেখেছিস হারানের বউ আবার ভক্ত সেজেছে, দেখ। শালারা নিজেরা করবে না, কেউ করলে তার পিছনে খাঁচি দিতে ছাড়বে না। এটা হিন্দু ধর্মে পাবেন, অন্য কোনো ধর্মে পাবেন না। কেন? যার জন্য সব ধর্ম ঊর্ধ্বগামী, আমাদের ধর্ম নিম্নগামী হয়ে যাচ্ছে। কেন? আমরা নিজেদের ধর্মকে নিজেরাই চিনি নে। হিন্দু কাকে বলে? যার মধ্যে থাকবে 4টে গুণ বর্তমান, সে হবে হিন্দু প্রধান। হিত, ন্যায়, দয়া, উপকার। হিত, ন্যায়, দয়া, উপকার। 4টের প্রথম অক্ষর নিয়ে নিন, আপনার বানান দাঁড়াবে হিন্দু। বোঝা গেল? এইবার বলুন, সারা দিনে কত হিত করেন?
কতজনের হিত করেন সারাদিন? ন্যায়, কতক্ষণ ন্যায়ের পথে আমরা চলি? কাকে দয়া করি? কার উপকারে লাগি? নিজেরটা আগে বুঝি, পরের ভাষাটা আর বলবো নি, থাক। নিজের ছাড়া কারো বুঝবো না, শুধু নিজেরটা বুঝতেই ব্যস্ত। তাহলে কি হিন্দু হবে কি? তাহলে ধন্য ধন্য কলিযুগ সর্বযুগ সার। দুবার ধন্য কেন? ধন্য কলিযুগ বলতে পারতো, দুবার কেন ধন্য বললে? প্রথম কলিযুগটা ধন্য, আর দ্বিতীয় কলিযুগের মানুষগুলো ধন্য। কেন? যে যুগে শ্রী চৈতন্য অবতীর্ণ, হেলায় শ্রদ্ধায় অবহেলায় যে বা একবার লয় নাম, কি করে? প্রভু তারে দেখায়, তারে নিয়ে যায় কোথায়? যুগল ব্রজধাম। যে যেমন করে, দেখে খাও, না দেখে খাও, চোখ চেয়ে খাও, চোখ বন্ধ করে খাও, আলোতে খাও, অন্ধকারে খাও, হেসে খাও, কেঁদে খাও, শুয়ে খাও, বসে খাও, দাঁড়িয়ে খাও, নিম পাতা যে অবস্থায় খাবে তিতো লাগবে, হরিনাম যেমন তেমন করে বলবে তাতেই কাজ হবে। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। এইটাই হরিনামের গুণাবলী, যেমন তেমন করে বললেই কাজ হবে, বুঝতে হবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, চলুন তাহলে ধন্য ধন্য কলিযুগ সর্বযুগ সার। কেন? ধন্য কলি জীব ধন্য, ধন্য কলির যুগ ধন্য, যে যুগে আমার শ্রী চৈতন্য অবতীর্ণ। কখন অবতীর্ণ হলেন মহাপ্রভু? ধর্মলুপ্ত দেশ বিচিত্র ছিল গুপ্ত চিরকাল, নদিয়ায় এসে গৌরবেশে প্রচারিল সচির দুলাল, নদিয়ায় এসে গৌরবেশে প্রচারিল সচির দুলাল। ধ্যানের তত্ত্ব, জ্ঞানের তত্ত্ব, কর্মের তত্ত্ব এক করি, ধ্যানের তত্ত্ব, জ্ঞানের তত্ত্ব, কর্মের তত্ত্ব এক করি, তিন তত্ত্ব সমন্বয়ে নাম আনিল গৌর হরি। বুঝলে না কথাটা? না, ধ্যানের তত্ত্ব, সত্য যুগে ধ্যান, ত্রেতা যুগে যজ্ঞ, দাপরে পরিচর্যা। ধ্যানের তত্ত্ব, জ্ঞানের তত্ত্ব, কর্মের তত্ত্বই এক করি, তিন তত্ত্ব উদ্ভাসিতে প্রকাশিল গৌর হরি। আস্তে আস্তে আছে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা সেই হরিনাম করছে আর নদীয়ার পথে পথে চলেছে। হঠাৎ মহাপ্রভু থমকে দাঁড়ালেন। নিত্যানন্দ প্রভু হাতটা চেপে ধরেছে। দাদা কি হলো? দাঁড়ালে কেন? মহাপ্রভু বললে, ভাই আর সময় নেই, আমাকে এবার যেতে হবে। কোথায় যাবে তুমি? কোথায় যাবে? আমি যাব নীলাচলে, সেথা লীলা চলে, আমি যাব নীলাচলে, আমি যাব নীলাচলে, সেথা লীলা চলে, এই ভাবি মনে মনে গো, বড় বাসনা জেগেছে মনে গো, বড় বাসনা জেগেছে মনে গো, বড় বাসনা জেগেছে মনে গো। দাদা নীলা চলে, নীলা চলে, দাদা নীলা চলে, নীলা চলে, ওগো যারা দেখে তারাই বলে নীলা চলে, নীলা চলে, বলি তারাই ভাসে নয়ন জলে,
তাহলে নিত্যানন্দ সঙ্গে মহাপ্রভু নীলাচলের পথে, ভাবটি কিরকম? আস্তে আস্তে যে মতি ভাবে রগতি তে মত প্রকাশ, ইঙ্গিতে কহয়ে কিছু দুঃখী কৃষ্ণ দাস। মেদিনীপুর জেলার ধারেন্দায় বাড়ি দুঃখী মণ্ডল, যার পরবর্তীতে নাম হয়েছিল শ্যামানন্দ প্রভু। সেই দুঃখী কৃষ্ণদাস এই পদাবলী রচনা করেছে। ইঙ্গিতে কহয়ে কিছু দুঃখী কৃষ্ণদাস, ও কি দুঃখী কৃষ্ণ দাস রে ও ইঙ্গিতে কহয়ে দুঃখী কৃষ্ণ দাস রে। এতক্ষণ আমরা একটু সার্ভ করো তো, এতক্ষণ আমরা তত্ত্বরসামৃত জ্ঞান সিন্ধু নিয়ে অবগাহন করলাম গৌড় চন্দ্রিকার মাধ্যমে। এবার সবাই মিলে চলুন মধুময় সিধম বৃন্দাবন। মন চলো যাই, 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 মন চলো যাই মধুর বৃন্দাবন, সেথায় আছে শ্যাম সুন্দর মদন। মন চলো যাই, চলো যাই মধুর বৃন্দাবন, ওটা আছে এটা নেই। রাধা কুণ্ড, শ্যাম কুণ্ড, গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা, জয় জয় মহাবন। কেশি ঘট, বংশী বট, দ্বাদশ খানা, কেশি ঘাট, বংশী বট, দ্বাদশ কানন, যাহা সব লীলা কইল শ্রীনন্দ নন্দন। শ্রীনন্দ যশোদা জয় জয় গোপগণ, শ্রীদামাদি সখা জয় ধেনু বৎসগণ, জয় বিশ্বভানু জয় কীর্তিকা সুন্দরী, জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী। ও মাইরা এবার হাতটা তুলতে হবে। জয় জয় গোপেশ্বর বৃন্দাবন মাছ, জয় জয় কৃষ্ণ সখা বটু দ্বিজরাজ, জয় রাম ঘাট, জয় রোহিণী নন্দন, জয় জয় বৃন্দাবন বাসী যত জন, জয় জয় বৃন্দাবন বাসী যত জয়, জয় জয় জল রস সর্বরস সার, পরকীয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার, জয় দ্বিজ পত্নী, জয় নাগ কন্যাগণ, ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ, ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ।
শ্রীরাস মণ্ডল জয় জয় রাধে শ্যাম, জয় জয় রসলীলা পর্ব মনোরম। জয় জয় জল রস সর্বরস সার, পরকিয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার। জয় জয় জল রস সর্বরস সার, পরকিয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার। সৃজন্য ভাবাদ পদ্ম করিয়া শরণ, সৃজন্য ভাবাদ পদ্ম করিয়া শরণ। দীন কৃষ্ণ দাস গায় নাম সংকীর্তন। মন চলো যাই, মন চলো যাই মধুর বৃন্দাবন, যেথায় আছে শ্যাম সুন্দর মদন মোহ। নিতাই গৌর হরি বল। प्रेम से बोलो धामेश्वरी राधा रानी की। आवाजটা একটু কম হচ্ছে। बोलो अष्टसखी शिरोमणि राधा रानी की। এইবার বেড়েছে। নিজে নিজেই যখন ঘরে থাকবেন মাঝে মাঝে করে নেবেন, এতে ব্যাটারির চার্জ বাড়ে। হ্যাঁ, বলো অষ্টসখী শিরোমণি রাধা রানী কি। যারা বলেননি একবার হাত তুলুন তো দেখি। বাহ 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 বাহ। কিছু বুঝলেন? বললাম যারা বলেননি একবার হাত তুলুন। এর প্রমাণটা কি হলো যে পাগল হয়েছে? রানী हमारी माँ, रानी हमारी, रानी हमारी रानी हमारी। बरसन वाले हमारी राधा रानी हमारी। ও মায়েরা, শুধু আপনি আমি নয়, ত্রিভুবন স্বর্গ মত পাতাল तीन लोकन से न्यारी राधा रानी हमारी। रानी हमारी महारानी हमारी, बरसन वाले हमारे राधा रानी हमारी। ब्रह्मा शंकर पर ना पावे, ब्रह्मा शंकर पर ना पावे, जोगी मुनि ऋषि ध्यान लगावे। इंद्र देवताদের রাজা দেবরাজ ইন্দ্র বৃন্দাবনে গেলে কি করে জানো? বৃন্দাবনের রাস্তাঘাটে ঝাড় দেয়। इंद्र करो तो बुहारी राधा रानी हमारी।
বুড়িমা রাধা ভজন গাইতে গেলে বা শুনতে গেলে আত্মনিবেদন করতে হয়। আত্মনিবেদন করবেন কি করে জানেন? জানেন না? আত্মনিবেদন কিভাবে করতে হয়? আত্মনিবেদন করবেন কি করে? চোখ দিয়ে নাকটা দেখতে হবে আর হাত দুটো এইভাবে তুলতে হবে। এইভাবে হাতটা তুলুন। স্বর্গে সোরি জগত কল্যাণী, স্বর্গে সোরি জগত কল্যাণী, सबको दाता राधा रानी, कभी नहीं रहता भिखारी राधा रानी हमारी। निताई गौर हरि बोल। वृंदावन में, भोगवीर में, नंदोगांव में, बरसाना में, धान गली में, मान गली में, कुंज गली में, केव बोलছে না, श्वेतद्वीप में, प्रेम सरोवर, कुसुम सरोवर, मानस गंगा, चगलेश्वर में, ऊंचा गांव में, नीचा गांव में, अलता पहाड़ में, 56 कोटोड़ा, जतीपुरा में, गोवर्धन में, धान गली में, मान गली में, कुंज गली में, श्वेतद्वीप में, नंदोगांव में, बरसाना में, ऊंचा गांव में, अलता पहाड़ में, 56 कोटोड़ा, जतीपुरा में, गोवर्धन में, केसी घाट में, बंसीबट में, राधा कुंड में, श्याम कुंड में, सखी कुंड में, उद्धव कुंड में, नारद कुंड में, निकुंज वन में, द्वादश वन में, ताल वन में, तामल वन में, मोहा वन में, बेल वन में, भंडी वन में, तिथि वन में, मधु वन में, निकुंज वन में, निधु वन में। এখানে বসে আপনি 84 কোষ পরিক্রমা করে নিলেন। প্রেম সে বলো রাধা রানী কি। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, কিন্তু যে লীলা শুনবো আজ কিন্তু বৃন্দাবনেও থাকবো না আর নবদ্বীপেও থাকবো না। কোথায় যাব? কলিযুগের বৈকুণ্ঠ ধাম। কলিযুগের বৈকুণ্ঠ ধাম কোথায়? লীলা দেখবে যদি লীলা চলে যাই চলো, লীলা দেখবে যদি লীলা চলে যাই চলো, সেথা জয় জয় প্রভু জগন্নাথ সবার শিরে দিল হাত। সেথা জয় জয় প্রভু জগন্নাথ সবার শিরে দিলাম, মুখে হরি হরি বলো। লীলা দেখবে যদি লীলা চলে যাই চলো, লীলা দেখবে যদি লীলা চলে যাই চলো, प्रेम से बोलो जय जगन्नाथ की, जय बलदेव जीव की, जय सुभद्रा माता की। যে কাহিনীটা শুনবো আমরা, নিতাই গৌর দু ভাই নাচতে নাচতে যেতে যেতে নীলাচলের পথে এক বুড়িমার কোলে বসে ওই পিপুল বৃক্ষের তলায় সমাধি মন্দির দর্শন করে নিত্যানন্দ প্রভু জানতে চাইলেন, বুড়িমা কে ওই ছেলেটা যার সমাধির উপর লেখা আছে বন্ধুরূপে জগন্নাথ, জয় জগন্নাথী মাধব। কে বুড়িমা, কে ওই ছেলে? শুনবি
শুনবি নিতাই, শুনবি গৌড়, যোগমায়ার কোলে বসে নিতাই গৌড় দু ভাই এই উপাখ্যান আস্বাদন করছে। আপনারাও সবাই মায়ের কোলেই বসে আছেন, বসে বসে শুনছেন, খুব মনস্থির করে লীলাটা শুনবেন। তবে বড় কষ্টদায়ক, বেদনাদায়ক লীলা, যে ভগবান ভক্তের জন্য এরকম করতে পারে। জানিস নিতাই কি কষ্টের সংসার ছিল তাদের। ভিক্ষা মেগে খায়ে সদা, তারা কৃষ্ণ নাম জপে, ভিক্ষা মেগে খায় সদা। তারা কৃষ্ণ নাম জপে, এতে গোয়া নন্দের মাঝে কিছু দুঃখ আছে, ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, স্বামী স্ত্রী সুখের সংসার, একটা ছেলে, স্বামীর নাম সনাতন দাস, মাতা হলেন পদ্মাবতী, ছেলের নাম মাধব। ছোট্ট একটা কুঠির, নিত্য নারায়ণ শিলায় সেবা পূজা করে, পাড়ায় পাড়ায় ভিক্ষা করে যা পায় ভগবানকে ভোগ লাগিয়ে তিনজন প্রসাদ পায়। তবে ছেলেটা খুব ছোট তখন। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, এই সনাতন দাস কিন্তু অযাচিত ভিক্ষা করতেন। অযাচিত ভিক্ষা মানে বুঝেন? বুঝেন না? যাচা মানে কি? যেচে দেওয়া না, যাচা মানে চাওয়া। অযাচিত, কাউকে চাইতেন না। আচ্ছা, যাচা মানে চাওয়া কোথা থেকে প্রমাণ হলো? যাচা মানে আমরা জানি তো যেচে দেয়। কোন কবিতায় আছে? বাংলাদেশ কোন দেশেতে তরুল্লতা, সকল দেশে চাইতে শ্যামল, কোন দেশেতে চলতে গেলে দলতে হয় রে দুর্বা কমল। ছিল না? না পড়নি তোমরা? পড়েছ? সেই কবিতারই একটা লাইনে ছিল, চাতক বাড়ি যাচে রে। ছিল না? তাহলে যাচা মানে চাওয়া, অযাচিত মানে কারো কাছে চাইবেন না, শুধু নাম করবে, যে যা দেবে নিয়ে এসে ভগবানকে লাগাবে। তাতে কি হয়? কোনোদিন জোটে, কোনোদিন জোটে, তবে সুখের সংসার। মানে ঘর আছে, খালি ওপরে ছাউনিটা নেই, বুঝলে না? কাঁচা পাতা তুলে দেয়, শুকনো হয়ে গেলে ওইগুলোই নাবি আবার উনুনে ঢুকিয়ে দেয়। ভালো মজা আছে। হ্যাঁ, এইভাবেই চলে। ও মাইরা, একটা শাড়ি মাঝখান দিয়ে কাটা, এ বেলা এক খণ্ড পড়ে, ও বেলা এক খণ্ড পড়ে, খুব সুখের সংসার। আর সুখ শুনবে? এক বেলা কোটি রন্ধন, তিন বেলা খায়, একবেলা করি রন্ধন, তারা তিন বেলা খায়। না জুটিলে দিন দিন উপবাসে যায়, তারা না জুটিলে দিন উপবাসে যায়। তবু কাডোরে কাছে মাগে না গো, কারোর কাছে মাগে না গো, খেতে না পেয়ে শুকায়ে মরে
কারোর কাছে মাগে না গো, প্রভু যেমন চালাবে তেমন চলবো। কারো কাছে কোনোদিন কিছু চায় না, যেমন চালাবে তেমন চলবো। তুমি দিলে তোমায় দেবো, না দিলে না দেবো। একদিন যদি খিদের জন্য কাঁদে, সনাতন দাস বলে পদ্মা দুঃখ কিসের, উঠানে তুলসী গাছ আছে, তুলসী পাতা তোলো আর গঙ্গার জল আছে, খেয়ে নাও, পেটটা অনেকটা ভর্তি হয়ে যাবে। থাকা যায়, সাধকরা হলে পারে। আপনারা হয়তো অনেকে জানেননি, 12 বছর শুধু তুলসী পাতা আর গঙ্গার জল খেয়ে বেঁচেছিলেন একজন বীর সাধক। দেখবেন মাঝে মাঝে ফেসবুকে তার ছবি আসে, ঠাকুর সীতারাম ওঙ্কারনাথ। শরীরের কটা পাঁজরায় হাড় ছিল সেটাও গোনা যাচ্ছিল লাস্টে, শুধু তুলসী পাতা গঙ্গার জল খেয়ে 12 বছর ছিলেন। জীর্ণ চেহারা, প্রত্যেক দিন 2 লক্ষ করে হরিনাম জপ করতেন। খাওয়া তার ওইটাই, তুলসী পাতা গঙ্গার জল। সারাদিনে একবার কি দুবার তুলসী পাতা মুখে দিল আর গঙ্গার জল। এরা সাধক, এরা প্রকৃত সাধক। শক্তি তো তিনি দেবেন, জীব দিয়েছেন যিনি, সবকিছু তো তিনি করবেন, আমার তো দরকার নেই। আমি দেহেরকে ভালোবাসবো না, আমি তোমাকে ভালোবাসবো, তুমি আমার দেহের কি হবে তুমি বুঝবে। এদের এই একটাই চিন্তা। আপনি এখনো যদি কার্তিক মাসে রাধাকুণ্ডে যান, দেখবেন কত মানুষ সারাদিনে একটা করে ফল খাচ্ছে, 1 মাস সাধনা করছে। আর এখনো যে ব্রজে লীলা বর্তমান, এটা আপনাকে অনুভব করতে গেলে রাত্রি 12টা-1টার দিকে গিয়ে রাধাকুণ্ডের ধারে বসে থাকতে হবে। এখনো ব্রজে লীলা বর্তমান। ওই যে ভবা পাগলার একটা গান ছিল, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে। আমার মনে হয় তিনি প্রকৃত সত্যিটাই লিখে গেছেন, এখনো ব্রজে লীলা বর্তমান। এটা রাত্রি 12টা-1টার পর যদি মালা নিয়ে রাধাকুণ্ডের ধারে গিয়ে বসেন, তাহলে আপনি অনুভবে পেয়ে যাবেন। নিতাই গৌর হরি বল। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, সেদিন ছিল দ্বাদশী তিথি, বাড়িতে কিচ্ছু নেই। আর আপনারা ভালো জানেন, যারা একাদশী করেন, দ্বাদশীর পালন করতেই হবে, ভগবানকে কিছু একটু দিতে হবে। আর আমাদের নদিয়া উত্তরের দিকে বেশিরভাগই সকাল হলেই একটু ফেনন্ন, একটু আলু সিদ্ধ হলে হয় নাকি। একাদশীর পরের দিন কি করেন, তাই তো? কতক্ষণে সকাল হয়? না না, তোমাদের কথা বলছি না, আমার কথা বলছি। যারা একাদশীতে গুছিয়ে গোগ্রাসে গিলে তাদের কথা বাদ দাও। যারা ফল জলের ওপর 1টা কি 2টো ফল খেয়ে থাকে, ফল জলের ওপর নির্ভর করে, তাদের বড় কষ্ট। কতক্ষণে সকাল হয়? সকাল হলে পারণ সারতে হবে। সনাতন দাস পদ্মাবতীকে বলে গেলেন, পদ্মা তুমি উনানে জলটা বসাও, আমি 5টা ঘর শুধু ভিক্ষে করে নিয়ে আসছি। ঝোলাটা নিয়ে, আর অত অযাচিত ভিক্ষা, ঝোলাটা নিয়েছে কাঁধে আর করতালটা নিয়েছে হাতে, ব্যাস ভিক্ষা করতে। ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধা গোবিন্দ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধে গোবিন্দ। কয়ে কলিযুগে শ্রীকৃষ্ণ চৈতন্য অবতার, কলিযুগে শ্রীকৃষ্ণ
হয়ে খেলিবার প্রবন্ধে কইল খোল করো তাল, গয়ে গড়াগড়ি জানে প্রভু নিজ সংকীর্তনে। তিনটে ঘর হয়ে গেছে আর দুটো ঘর, 3 ঘরের লোক দিয়েছে। এই সময় আকাশটাও সেজে উঠলো, যা বৃষ্টি এসে গেলে চাল ফাল সব ভিজে যাবে, আমিও ভিজে যাব। আর দুটো ঘর কোনো রকমে করে নি। ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ, অদ্বৈত গদাধর আদি ভক্তবৃন্দ। এই যে 3টে নাম করলাম 3 জায়গার, জানেন? শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ অদ্বৈত গদাধর আদি ভক্তবৃন্দ, এটা কোথাকার নাম? শ্রীবাস অঙ্গন। আর যেটা রাস্তায় রাস্তায় ভক্তদের সঙ্গে মহাপ্রভু গাইতেন সেটা হচ্ছে শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধা গোবিন্দ। পরে ভক্তিবিনোদ ঠাকুর গৌড়ীয় ধারায় এই নামটি প্রচার করলেন। কোনটা? ভজ শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্ত বৃন্দ। ভজ শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধে গোবিন্দ। হয়ে গেছে 4 ঘর, আর একটা ঘর বৃষ্টি আসার আগে বাড়ি চলে যাবো। ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধা। ও যা, আরম্ভ প্রায় হয়েই গেল। একটা দৌড় দিলে মনে হয় পৌঁছে যাব। ওই দৌড় লাগিয়েছে, ছুটতে ছুটতে যেতে যেতে রাস্তার মাঝখানে কড়কড় কড়াত করে বজ্রপাত পড়ে গেল মাথার ওপর। সারা শরীরটা দাউ দাউ করে আগুন জ্বলছে। দূর থেকে প্রতিবেশীরা দেখেছে, ওরে দেখ 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 সনাতন পুড়ে যাচ্ছে রে, হাই 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 হাই, দেখ কি অবস্থা। হে ভগবান, যা দ্বাদশীর দিন ভিক্ষে করে নিয়ে যাচ্ছিল, হাই 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 রে। যখন সব শেষ, বৃষ্টি থামলো, পাড়া প্রতিবেশীরা এলো, দেহটা নিঠল অবস্থায় পড়ে আছে, ভিক্ষার ঝুলিটা এইভাবে ধরে আছে, সারা শরীরটা কালো ঝুল হয়ে গেছে, কান দিয়ে শুধু রক্ত গড়িয়ে পড়েছে। কি করবে? চল পদ্মাবতীকে গিয়ে খবরটা দি। পদ্মা, পদ্মা বাড়ি আছো? পদ্মা, কি হয়েছে? জ্যাঠামশাই বেরিয়ে এসো। আপনারা ভেতরে আসুন না এই দুর্যোগে। ও আচ্ছা আচ্ছা, ওর সঙ্গে দেখা করতে এসছেন? ও তো এখনো ফেরেনে, ভিক্ষা করতে গেছে, একটু বসুন, এসে যাবে। উনানে ওটা কি বসিছ পদ্মা? জ্যাঠামশাই, ও বলে গেল 5 ঘর ভিক্ষা করে আনবো, আনলে তুমি একটু অন্ন রন্ধন করবে, দ্বাদশীর পারণ সারা হবে, ওই জন্যে জল ফুটছে, নামিয়ে দাও পদ্মা। কেন জ্যাঠামশাই? উনান থেকে জলের হাঁড়িটা নামিয়ে দাও। কি হয়েছে নাকি? ফিরে আসবে না আর মনের মানুষ কোনো দিনও ঘরে।
ওগো বিধি তারে কেড়ে নিয়েছে, চিরদিনের তরে ফিরে আসবে না মনের মানুষ কোনদিনও মনে ফিরে আসবে না মনের মানুষ কোনদিনও ঘরে। জ্যাঠামশাই খুলে বলুন না কি হয়েছে। সনাতন ভিক্ষায় গেছিল ফেরার পথে রাস্তার মাঝখানে মাথায় বজ্রাঘাত পড়ে সনাতন মারা গেছে। ঊর্ধ্বশ্বাসে পাগলিনী প্রায় ছুটে চলল পদ্মাবতী, ছুটতে ছুটতে গিয়ে স্বামীর দেহের ওপর আছাড় খেয়ে পড়লো। দয়াময়, আমার এত বড় সর্বনাশ করে দিলে দয়াময়। জীবনের প্রথম দিন থেকে তোমার চরণে তুলসী চন্দন না দিয়ে জলবিন্দু গ্রহণ করি না। যারে লাগি তুমি সাজা দিলে বলে কোন জনমের অপরাধে আমি স্বামী হারা হলাম। এই কি তোমার উপকার প্রভু, এই কি তোমার বিচার। ও বিধি রে, ও বিধি রে, ওজন দাড়ির পাল্লা দুটো সমান হলো কি? হায় বিধাতা, তোমার এমন বিচার দেখিনি। ওজন দাড়ির পাল্লা দুটো সমান হলো কি? হায় বিধাতা, তোমার বিচার দেখিনি। একদিকে চাপালে তুমি মুঠো মুঠো ধূল, অন্যদিকে তুলে দিলে সেবা পরার ভুল। বিধাতা এই কি বিচার
করেছো এ কেমন লীলা, কাউকে দিলে অট্টালিকা কারো গাছতলা। ও বিধাতা, এই বিচার বলো ছোট্ট ছেলে মাধু, ওমা মা বাবা কেন রাস্তায় শুয়েছে? ওমা বাবাকে ডেকে দাও না মা, বাবা কেন রাস্তার মধ্যে এমন করে শুয়ে আছে? ওমা বাবাকে ডেকে দাও না মা। খোকা, বাবা আর কোনোদিন কথা বলবে না, বাবা ঘুমিয়ে গেছে, বাবা আর উঠবে না। ওই ছোট্ট ছেলে মাধু বাবার দুই গালে হাত দিয়েছে। বাবা, ও বাবা, বাবা তোমাকে কে বকেছে বলো না আমাকে, তুমি কেন চোখ বন্ধ করেছো? বাবা একবার চোখ খোলো না বাবা, বাবা একবার চোখ খোলো না বাবা। পাড়ার লোকেরা সবাই মিলে নিয়ে গেল শ্মশান ঘাটে। ছোট্ট ছেলে মাধু, সে তো কিছুই বোঝে না, তবু হাতে আগুন দিয়ে ধরিয়ে দেওয়া হলো। কি করবে সে? কোন রকমে পিতার অন্ত্যেষ্টিক্রিয়া শেষ করে ওই ছোট্ট ছেলে ধরা কাছা পড়ে বাড়ি ফিরল। ধীরে ধীরে দিন গত হলো, বাবার সাধ্য শান্তি মিটল। দুঃখিনী মা পদ্মাবতী ছোট্ট ছেলে মাধু কি খাইয়ে রাখবে, কি করে মানুষ করবে? সকালবেলা জল দিয়ে চাবি দিয়ে রেখে চলে যায় লোকের বাড়ি কাজ করতে। তখনকার দিনের মাইনে হচ্ছে সকাল থেকে সন্ধে অবধি কাজ করলে দুটো করে হাতে গড়া আটার রুটি। ওই দুটো রুটি এনে মা জল দিয়ে ভিজিয়ে একটা ছেলেকে খাওয়ায়, একটা নিজে খায়। তাও ভগবানের সহ্য হলো না। কৃষ্ণ ভক্ত যারা, তাদের পরীক্ষা দিতে দিতে শেষ হয়ে যেতে হয়। কেন? কৃষ্ণ যাকে কাছে নেয়, ঘষে মেজে পরিষ্কার করে নেয়, তাকে আর পৃথিবীতে আসতে হয় না। নিতাই গৌর। তাও ভগবানের সহ্য হলো না। বড় লোকের বাড়ির কাজ তো, কাজের পর আঁচল পাতে দুটো রুটি দেয়, রুটিটা দিতে গিয়ে রুটিটা নিচে পড়ে গেল। ব্যাস, কুকুরে ছুটে এসে রুটিটা নিয়ে চলে গেল। দুঃখিনী মা পদ্মাবতী কাঁদছে। কুকুর, জানি তোর খিদে পেয়েছে, কিন্তু বল আমি বাড়ি ফিরবো কি করে? চাবিটা খুললেই ছেলেটা ছুটে আসবে, মা খাবার এনেছো মা, দাও না মা, কিছু একটু খেতে দাও না মা। বলুন তো মায়েরা, মা হয়ে যদি একটা মাত্র ছেলেকে দুবেলা দুটো খেতে দিতে না পারি, আমার মনে হয় মাতৃত্বের জীবনের থেকে বড় কষ্ট আর কিছু থাকতে পারে না। দুঃখিনী মা পদ্মাবতী চোখের জল ফেলতে ফেলতে বাড়ি ফিরেছে। মাধু ছুটে এসছে, মা একই মা, তোমার চোখে জল কেন? আজকে খাবার পাওনি মা? তোমার আঁচলে তো খাবার বাঁধা নেই, দাও না মা, কিছু একটু খেতে দাও না মা, খুব খিদে পেয়েছে। মাধু, আজকে খাবার পাইনি বাবা, তুই জল খা। সকাল থেকে শুধু তো জলই খাচ্ছি, বলো না মা, একটু কিছু খাবার দেবে না? অপেক্ষা কর মাধু, আমি এক্ষুনি খাবার আনছি। একটা বাটি হাতে, কলাইয়ের বাটি। মা গেল পাড়ায়, ও দিদি তোমাদের ভাত হয়েছে? হয়েছে।
ভাতের একটু মাড় বা ফ্যান আমাকে দাও না গো, ছেলেটা খাবার জন্যে খুব কাঁদছে। কখন সে তো ফেলে দিয়েছি, সে কি আর আছে? তোমাদের বাড়ি কোনো খাবার নেই? না গো, খাবার থাকলে তোমায় দিতাম না। দরজা বন্ধ করে দিল। গোটা পাড়া ঘুরে মা যখন একটা 4 বছরের ছেলের জন্য এতটুকু কিছু ভিক্ষা করে পেল না, মনে মনে ভাবলো কি হবে এই পাপের পৃথিবীতে মাতৃত্বের অহংকার নিয়ে বেঁচে থেকে। ছলে বলে কলে কৌশলে মাধুকে রাত্রে ঘুম পাড়িয়ে দিয়ে আমি গঙ্গার জলে আত্মহত্যা করে মরব। সকাল হলেই ছেলেটা আবার বলবে মা খেতে দাও। খালি বাটি হাতে দুঃখিনী মা পদ্মাবতী ফিরেছে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, হয়তো আপনারা অনেকে ভাববেন কাহিনী বলছি, না, পিছন দিকে তাকালে এমন অনেক ফ্যামিলিতে একটা দিন গেছে